দ্বিতীয় টপিক হলো যে কবরস্থানে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি যাবে না। মুসলমান ফয়সালা চলবে কার? এক মৌলবি বলছে যাবে, আর এক মৌলবি বলছে যাবে না। মুসলমান বলুন তো কোন মৌলবির দিকে যাবেন? কোন মৌলবির দিকে যাবেন? যার লম্বা টুপি তার দিকে? হানা বলুন না যার, হ্যাঁ বলছে হুজুর লম্বা টুপির দিকে যাব। তো দেখেন বাংলাদেশের ওয়াহাবিরাও লম্বা লম্বা টুপি পড়ছে, এখন বারকাতি টুপি পরে কি পরে না পরে। তো লম্বা টুপি দেখে সমাধান হবে হবে না। মুসলমান লম্বা জুব্বা দেখে যাব। আপনারা যতটা জুব্বা পড়েছেন জুব্বা নিয়ে যদি ফয়সালা করেন, ওয়াহাবিরা বলবে যে এক হাত আগে আমি বাড়িয়ে দিব, হ্যাঁ কিন্তু আমারটা রাখবো। জুব্বা দেখে যদি আপনি সমাধান করতে চান সমাধান হবে না। পাগড়ি দেখে যদি আপনি সমাধান করতে চান সমাধান হবে না। টুপি দেখে যদি আপনি সমাধান করতে চান সমাধান হবে না। সমাধান যদি করতেই হয় তাহলে কোরআন এবং হাদিসের আলোকে করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর স্লোগান দিতে হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন এবং হাদিসের আলোকে যদি জায়েজ প্রমাণিত হয়, দলিলের মাধ্যমে যদি জায়েজ প্রমাণিত হয় করব, নচেত ছেড়ে দিব। নাকি ভাই? করব নচেত ছেড়ে দিব। এবার আসুন, কবরস্থানে যাওয়ার আগে, কোরআন শরীফ তেলাওয়াত করার আগে আমাদেরকে কবরস্থানে যেতে তো হবে নাকি বাপ? কবরস্থানে যেতে তো হবে। কবরস্থানে যখন আমরা যাই কোরআন তেলাওয়াত যেটা করি, দোয়া খায়ের করি, এটাকে আমরা বলি কবর জিয়ারত। কি বলি এটাকে? কবর জিয়ারত। এই মুসলমান, এটা সাধারণ ব্যক্তি যদি কবর হয় তাহলে কবর জিয়ারত বলা হয়। আর কোন বিশিষ্ট আল্লাহর ওলি, কোন আল্লাহ তাআলার খাস বান্দা অথবা নবী বা রাসূলের যদি কবর হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? মাজার জিয়ারত বলি। মুসলমান আজকে যারা মাজারে যায় তাকে মাজার পূজারী বলা হয়, তারা কবর জিয়ারতে যায় তাদেরকে কবর পূজারী বলা হচ্ছে নাকি হুজুর? তাদেরকে কবর পূজারী বলা হচ্ছে। যারা পীর মানে এদেরকে বলা হয় পীর পূজারী। বলেছে কি বলছে না? এদেরকে পীর পূজারী বলছে। আচ্ছা বলুন তো, পীর মানার কারণে যদি আমরা পীর পূজারী হই, পীর মানার কারণে যদি আমরা পীর পূজারী হই, তারা শেখ মানে কি মানে না? এই মানে কি মানে না? তাহলে তারা শেখ পূজারী হবে না হবে না? তারা মাস্টারকে মানে কি মানে না? তাদের মাস্টার পূজারী হবে না হবে না? তারা ডাক্তারকে মানে কি মানে না? এই জন্য এরা ডাক্তার পূজারী হবে না হবে না? এরা নায়ককে মানে, এরা খলনায়ককে মানে, তাহলে এরা হয়ে যাবে নায়ক পূজারী, এরা হয়ে যাবে খলনায়ক পূজারী। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ নায়ক পূজারী হচ্ছে হোক, কেউ যদি খলনায়ক পূজারী হচ্ছে সে হতে পারে, কেউ যদি শেখ পূজারী হতে চায় হতে পারে। আমাদের জন্য যথেষ্ট হলো আমার রাসূলুল্লাহ, আমরা হলাম রাসূলের গোলাম, এটাতে থাকতে আমরা যথেষ্ট মনে করি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমরা কারো পূজারী? এই আমরা কারো পূজারী? আমরা হলাম হাদিস, কোরআন হাদিসের পক্ষের লোক। কোরআন হাদিস যেটা প্রমাণ করবে সেটাকে আমরা মানবো, আর যেটা প্রমাণ করবে না সেটাকে মানবো না। আসুন, আমরা যে কবর জিয়ারতে যাই, কবর জিয়ারতে অনেকবার দলিল শুনেছেন, কিন্তু আরেকবার শুনে নেন, ভালো লাগবে। হাদিস শুনলে নেকি হয় না গুনাহ? নেকি না গুনাহ? হাদিসটা শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে। সুনান আপনার তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে। সিয়াই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে সেম হাদিস কাইন লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি শরীফ থেকে ছাপানো, বানারস থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতগুলো রেফারেন্সে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। কেন হুজুর আমরা কবরে যাব কেন, মাজারে যাব কেন? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন কি বলেননি? এই মাজার জিয়ারত করতে বলেছেন কি বলেননি? রাসূলুল্লাহ বলার পরে কোন মাস্টারের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে?
কোন ডাক্তারের কাছে পারমিশন নেওয়ার দরকার আছে? কোন মৌলভী মুন্সি ইমাম সাহেবের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? রাসূল একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মুন্সি মুফতিরা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। রাসূলুল্লাহর বলার পরে কারো কাছে পারমিশন নেওয়ার দরকার নাই। আচ্ছা, রাসূলুল্লাহ পারমিশন দিয়েছেন কি দেননি? এতগুলো হাদিস শুনালাম, একটা ফাও হিসেবে হাদিস শুনিয়ে দিই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর, অর্থাৎ দয়ার নবী মায়ের নবী উম্মতিকে কবর জিয়ারতের, মাজার জিয়ারতের অনুমতি এবং পারমিশন প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুমতি কে দিয়েছেন ভাই? রাসূলুল্লাহ। কে পারমিশন দিয়েছেন? কে? রাসূলুল্লাহ। এবার আমাদের কবর জিয়ারতের পারমিশন পাওয়া গেল, মাজার জিয়ারতের পারমিশন পাওয়া গেল, মাজার জিয়ারত করতে বলেছেন রাসূলুল্লাহ। এখন এই জিয়ারতকারীদেরকে কেউ যদি কবর পূজারী, মাজার পূজারী বলে, এর রাসূলের দুশমন হবে না হবে না? কোরআন হাদিসের দুশমন হবে না হবে না? আর কোরআন এবং হাদিসের যারা দুশমন, যারা রাসূলের দুশমন, তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই, এবার আমরা এই হাদিসের উপর আমল করো তো কবরস্থানে পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পরে করবোটা কি? ওখানে গিয়ে করবোটা কি? কবরস্থানে যাওয়ার পরে আমরা ওখানে কোরআন তেলাওয়াত করতে পারবো কিনা, ওখানে তাসবিহ তাহলিল পাঠ করতে পারবো কিনা, ওখানে কুলখানি করতে পারবো কিনা, দোয়া করতে পারবো কি পারবো না? মুসলমান এটা জানার দরকার আছে কি নাই? যারা যারা জানতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, চুনচুনিয়া গ্রামের লোক একদম টানা টান আছে বাপ। মুসলমান শিক্ষিত মানুষ, শিক্ষা গ্রহণ করুন। ওখানে গিয়ে করব কি এটা জানার জন্য আসেন আমার রাসূলুল্লাহর পদ্ধতিতে দেখে নিন, আমার রাসূলুল্লাহর আপনার সিস্টেমটা দেখে দিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন কি করতেন না? এই প্রসঙ্গে প্রায় সব হাদিস মিলে কমসে কম 50-এর অধিক, হাফ সেঞ্চুরির অধিক হাদিস আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই মদিনার কবরস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলে আমরা আখ্যায়িত করি, আর হাদিসের মধ্যে যার নাম দেওয়া হয়েছে বাকিয়ে গারকাত। কি নাম দেওয়া হয়েছে? বাকিয়ে গারকাত। এই বাকিয়ে গারকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কবর জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু মদিনাতে নয়, বরং বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 40-42। কত নাম্বার হাদিস বললাম? এই জোরে বলেন না, কত নাম্বার হাদিস? 40-42। এই 40-42 লিপিবদ্ধ আছে নবীজি মদিনা শরীফ থেকে রওনা দিয়ে সফর করে মক্কা মদিনার মাঝে যে উহুদ পাহাড়টি আছে, এই উহুদ পাহাড়ে পাশে 70 জন সাহাবায়ে কেরামের মাজার আছে। নবীজি প্রত্যেক বছর ওই মাজারগুলোতে জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করা রাসূলুল্লাহর সুন্নাত, মাজার জিয়ারত করা রাসূলুল্লাহর সুন্নাত। এবার কেউ যদি কবর জিয়ারতকে, মাজার জিয়ারতকে কবর পূজা, মাজার পূজা বলে, রাসূলুল্লাহকে কবর পূজারি, রাসূলুল্লাহকে মাজার পূজারি বলা হবে না হবে না? হবে কি হবে না? আর কেউ রাসূলুল্লাহকে ডাইরেক্টলি অথবা ইনডিরেক্টলি যদি রাসূলুল্লাহকে কবর পূজারি বলে, রাসূলুল্লাহকে মাজার পূজারি বলে, এরা মুসলমান থাকতে পারে না, এরা মুসলমানের দলে হতে পারে না, এরা আবু জেহেলের দলে। কার দলের? আবু জেহেলের দলের। ওই দলে চলে গেছে। এই জন্য তো টেনে টুনে আবু জেহেলকেও বলছে আবু জেহেল হলো আমাদের মতোই মুসলমান। কথা বোঝা গেল? আবু জেহেল হলো আমাদের মতো মুসলমান। তোমরা আবু জেহেলের দলে গেছো, আবু জেহেল তোমাদের দলে গেছে। তোমরা গেছো নবীকে অমান্য করে আবু জেহেলের দলে, আর আবু জেহেল আপনার রাসূলুল্লাহকে অমান্য করে চলে গেছে কাফিরের দলে। এই জন্য আমি বলবো তোমাদের সঙ্গে আর আবু জেহেলের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে
না। কথা বোঝা গেল ভাই? খবরদার যদি কেউ বলে থাকেন এই কথাটা, তাদের পাল্লায় পড়ে কবর পূজারী মাজার পূজারী আজকেই তওবা করে নেন যে আগামীতে আর কোনো দিন কবর জিয়ারতকারীদেরকে কবর পূজারী বলবো না, মাজার পূজারী বলবো না। মুসলমান আসুন, এবার রাসূলুল্লাহ কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত করতে বললেন, কবর জিয়ারতের পারমিশন দিলেন, কবর জিয়ারতের অনুমতি প্রদান করলেন। কিন্তু হুজুর একটা প্রশ্ন, কবর জিয়ারতটা করব কিভাবে? তো আমি বলবো ভাই, যেহেতু রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছেন, যেইভাবে কবর জিয়ারত রাসূলুল্লাহ করেছেন, অথবা যেইভাবে রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন সেইভাবে করতে হবে না? হবে না? হবে না? এবার আসুন রাসূলুল্লাহর হাদিস শুনুন, রাসূলুল্লাহ কিভাবে কবর জিয়ারত করতেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান নাসাই, সিয়াসিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনানে নাসাই, জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। কত নাম্বার হাদিস? 221 এর মধ্যে, হাদিস নাম্বার নয়, জিল নাম্বার পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাইন্ডলি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, লাইন নাম্বার 14-15 এর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হাত্তা জা আল বাকিয়া ফাকামা ফাআতাল আল কিয়াম আও সুম্মা আতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। অর্থাৎ আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে অবস্থান করলেন, অবস্থান করার পরে ফাকামা, রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে দাঁড়িয়ে গেলেন। সুম্মা আতাল আল কিয়াম, তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির ও আজকার তাসবিহ তাহলিল করতে থাকলেন। মুসলমান তারপরে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, অতঃপর দয়ার নবী মায়ের নবী ওই কবরস্থানে জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে ওই কবরবাসীদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে দোয়া করলেন ভাই? হাত তুলে দোয়া করলেন। আচ্ছা, এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস প্রমাণ হলো। এক, কবর জিয়ারতে আমরা কি দাঁড়িয়ে কবর জিয়ারত করব না বসে? কোনটা? দাঁড়িয়ে কবর জিয়ারত করব, কারণ রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছেন দাঁড়িয়ে। আচ্ছা, কবরস্থানে গিয়ে দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে বলবো হুজুর দোয়া পড়েন, না কিছু করতে বলবো? হ্যাঁ, এমনটা নয় যে মৌলভী সাহেব পৌঁছে গেল, হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। নো, মুসলমান এখানে লিপিবদ্ধ আছে সুম্মা আতালাল কিয়াম, তারপরে অনেকক্ষণ ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে থাকলেন। তার মানে ওখানে গিয়ে তাড়াহুড়ো করে দোয়া করা যাবে না, তাড়াহুড়া করে দোয়া করা যাবে না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে না? হবে না? একটু পরে বলছি। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কি করেননি? করেছেন কি করেননি? হাত তুলে না হাত ছেড়ে, হাত তুলে না হাত ছেড়ে। আমরা কি করব? হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে। কবরের সামনে গিয়েও হাত তুলে দোয়া করব, কারণ সামনে বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না, এটা শিরক হয়ে যাবে। আমি বলবো ভাই, কবরকে সামনে রেখে আমরা কি কবরকে দোয়া করি? কবর আমাকে এটা দাও, ওটা দাও, এই করো সেই করো, এটা করি না? হানা বলো না বাবা। কবরকে সামনে রেখে কবরকে দোয়া করি না। সামনে কি আছে ওটা যদি আপনি লক্ষ্য করেন। আচ্ছা, আমি এখন দোয়া করলে সামনে মাইক আছে কি নাই? এর হানা করলে না, সামনে মাইক আছে কি নাই? সামনে আপনারা আছে কি নাই? তা আপনারা আছেন, এই জন্য কি শিরক হয়ে যাবে? আপনারা এখন কেউ বলতে পারে না মানুষের সামনে রেখে দোয়া করা শিরক, কারণ মানুষ আল্লাহ নয়, এটা হলো গায়রুল্লাহ, আর গায়রুল্লাহর কাছে দোয়া করা যাবে না। কেউ এটা বলতে পারে, যুক্তি দিতে পারে। আমি বলবো ভাই, গায়রুল্লাহ সামনে থাকতে পারে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি থাকতে পারে, কিন্তু আমি দোয়া এই বান্দাদের কাছে করি না, বরং আমরা সুন্নিরা দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সামনে কি আছে এটা দেখার নাই, কারণ মসজিদে দোয়া করলেও সামনে কিছু না কিছু তো থাকবে, জালসাতে দোয়া করলেও সামনে কিছু না কিছু তো থাকবে। জালসায় দোয়া করলে সামনে মাইক, তার সামনে আছে মোবাইল, তার সামনে আছে পাবলিক। তদরূপ মসজিদে কেউ যদি দোয়া করে সামনে দিওয়ার আছে কি নাই? দিওয়ার আছে কি নাই? দিওয়ার কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। তো গায়রুল্লাহ সামনে রাখা যাবে না। এইগুলা হলো ভোতরা লজিক। কি এগুলা? ভোতরা না কি বলে না, এগুলা হলো ভোতরা লজিক। আসল লজিক হলো এই, যেখানেই দোয়া করো, দোয়া করতে হবে আল্লাহর কাছে। সামনে কি আছে এটা দেখার কোনো বিষয়
নাই। আমার রাসূলুল্লাহ কবরকে সামনে রেখেই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হে মুসলমান, এখান থেকে ক্লিয়ার। এবার প্রশ্ন হলো, কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, সহিহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, সুনান আবু দাউদ, কোন কিতাব বললাম? এই ধ্যান দিচ্ছেন না, সুর লাগবে। সুর তো হয়ে গেছে আমার পূর্বে, গজলও তো হয়ে গেছে আমার পূর্বে। মৌলানা সাহেব, এই আপনার ইমাম সাহেব, নাইবে ইমাম গজল পড়লেন, মাশাআল্লাহ, সবাই শুনলাম, মন মুগ্ধকর হয়ে গেল। মুসলমান, আর তো লাগবে না, এখন বিনা সুরে দলিল লাগবে কি লাগবে না? দলিল লাগবে। এই জন্য একটু হা না করবেন বাপ। হা না করলে এই রাত 12টা চলে গেল মনে হয়, 12টা পার হয়ে গেছে, এরপরে মনে হবে যে সবাই ঘুমাচ্ছেন, আমি খালি ফাঁকা মাঠে গোল মারছি। না না মুসলমান, ফাঁকা মাঠে গোল মারতে চাই না। প্রশ্ন উত্তর সেশন বাস আধা ঘন্টা পরে শুরু হয়ে যাবে। মুসলমান, আপনাকে বলতে চাই, সুনান আবু দাউদ, সহিহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 3123। কত নাম্বার হাদিস বললাম? 3123 এর মধ্যে আন মাকাল ইবনে ইয়াসার, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা মৃতর পাশে, মৃত ব্যক্তিদের পাশে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করো ভাই? সূরা ইয়াসিন, মৃত ব্যক্তিদের পাশে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ করছেন, এই হাদিস থেকে প্রমাণ হয়, কেউ যদি মৃত্যু শয্যায় বা নিমজ্জিত থাকে, মৃত ব্যক্তি হয় যখন মরছে বা মরে গেছে, সেই আপনার মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা এটাও জায়েজ। এই হাদিস থেকে প্রমাণ হয়। তদ্রূপ এই হাদিস থেকে প্রমাণ হয়, কবরস্থানে যখন কবর জিয়ারত করতে যাব, তখন অনেকগুলো মৃত থাকে, সেই মৃতদের পাশে কোরআনের সূরা ইয়াসিন পাঠ করে এটাও জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার হুজুর, ঠিক আছে? মুসলমান, আপনাকে বলতে চাই, একটা হাদিস হলো, আরেকটা হাদিস নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে বাইহাকি শরীফের মধ্যে। হে মুসলমান, এই হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে। ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতহুল বারির মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে বলেছেন, রাওয়াহু তাবরানী বিসনাদিন হাসান, অর্থাৎ ইমাম তাবরানী হাসান সনদে বর্ণনা করেছেন এই আপনার হাদিসটি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে, সেম হাদিসটি আরো লিপিবদ্ধ আছে মাজমাউজ যাওয়াইদের মধ্যে, জিলদ নাম্বার 2 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে, দেওবন্দ থেকে ছাপানো। কোন দেওবন্দি ভাই যেন অস্বীকার না করে। মুসলমান, আমি গালি দেওয়ার পক্ষে নয়, তবে দেওবন্দি ভাই, আহলে হাদিস ভাই, আপনাকে বুঝাতে চাই, দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ, এই মিশকাত শরীফটি পড়ানো হয় দেওবন্দি মাদ্রাসায়, আহলে হাদিস ভাইদের মাদ্রাসায়, সুন্নি ভাইদের মাদ্রাসায়, জামাতে ইসলামী ভাইদের মাদ্রাসায়, তাবলিগি ভাইদের মাদ্রাসায়। এই মিশকাত শরীফের জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 17। কত নাম্বার হাদিস? জোরে বল না, কত নাম্বার হাদিস? 17। শুধু নয়, 17 মানে 1717। 1717 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতা আহদুকুম ফালা তাহবিসুহু। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, মারা যায়, তাহলে তাকে বাড়িতে বন্ধ করে রেখো না। অর্থাৎ মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে বাড়িতে অনেকক্ষণ ধরে রেখো না। ওয়া আসরিউ বিহি ইলা কাবরিহি, বরং তাড়াতাড়ি এর আপনার কাফন পরিয়ে, গোসল করিয়ে তার কবরে তাকে দাফন করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন, মৃত ব্যক্তিকে বেশি দিন বা বেশিক্ষণ বাড়িতে রাখা যাবে এই নয়। নাকি 2 দিন 3 দিন বোম্বাইতে আছে, সৌদি আরবে বেটা আছে, এই জন্য 2 দিন 3 দিন 4 দিন মৃত ব্যক্তি থেকে যাক, বরফ দিয়ে রেখে দিব, এইরকম করা যাবে না। মাছকে বরফ দিয়ে রাখা জায়েজ আছে। আপনি অন্য কোনো বস্তুকে বরফ দিয়ে রাখলে এটা জায়েজ আছে। বরফ দেওয়া মাছ খাওয়াটাও জায়েজ আছে, কিন্তু মৃত ব্যক্তিকে বরফ দিয়ে 2-3 দিন ধরে রেখে দিবেন, এইটা শরীয়তে জায়েজ
জায়েজ নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মারা যাবে ফালা তাহবিসুহু, তাকে ধরে বন্দী করে তাকে তুমি নিজের বাড়িতে রেখে দিও না, ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তাকে তাড়াতাড়ি করে তার কবরে দাফন করিয়ে দাও। দাফন করার পরে কি করবে? আল্লাহ তাআলা রাসূল বলেন, ওয়ালি ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন বিফাতিহাতিল বাকরাতি। দয়ার নবী মানবী ইরশাদ করেন, দাফন কাজ হয়ে যাওয়ার পরে তার কবরের তার মাথার দিকে ইন্দারাসেহি, তার মাথার দিকে গিয়ে সূরা ফাতিহা পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠ করো? সূরা ফাতিহা পাঠ করো, অথবা সূরা বাকারার প্রথম যেই আপনার রুকুটা, এই রুকুটা পাঠ করো। ওয়া ইনদা রিজলাইহি, আর তার কদমের দিকে গিয়ে পাঠ করো বিখাতিমাতিল বাকারাতি, সূরা বাকারার শেষ অংশ। জোরে বলে সুবহানাল্লাহ। মাথার দিকে সূরা ফাতিহা আর সূরা বাকারার প্রথম অংশ, আর পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশটা তেলাওয়াত করো। তেলাওয়াত করার পরে তাকে আপনার তার জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আচ্ছা এই হাদিস থেকে কি প্রমাণ হয়? কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? যদি কোরআন তেলাওয়াত করা জায়েজ না হতো তাহলে রাসূলুল্লাহ সূরা ইয়াসিন পাঠ করতে বলতেন না। যদি কোরআন শরীফ তেলাওয়াত করা কবরস্থানে জায়েজ না হয় তাহলে রাসূলুল্লাহ সূরা ফাতিহা পাঠ করতে বলতেন না। কবরস্থানে যদি কোরআন শরীফ পাঠ করা জায়েজ না হয় তাহলে রাসূলুল্লাহ সূরা বাকারা পাঠ করার কথা বলতেন না। মুসলমান, মুখতাসার বলে দি, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসকারের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আপনার মুল্লা আলী কারি মিরকাত শারহে মিশকাতের মধ্যে উল্লেখ করেছেন যে আপনার ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফিজ। কত লাখ হাদিসের হাফিজ? 10 লাখ হাদিসের হাফিজ। যতগুলো হাদিসের গবেষক, হাদিসের ইমাম গুজরে গেছেন, সব থেকে বড় ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে হাদিসের ফয়সালা দিচ্ছেন এইভাবে। কিভাবে? তিনি বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কবরস্থানে যাবে কবর জিয়ারত করার জন্য, তিনি বলেন, ইদা দাখালতুম আল মাকাবির, তোমরা যখন কবরস্থানে উপস্থিত হবে, ফাকরাউ বিফাতিহাতিল কিতাব, তো কবরস্থানে উপস্থিত হওয়ার পরে সূরা ফাতিহা একবার পড়ো, ওয়াল মুআওয়াযাতাইন, আর তোমরা পড়বে সূরা ফালাক আর সূরা নাস, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আর পাঠ করবে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াজআলু সাওয়াবা যালিকা লি আহলিল মাকাবিরে। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই কোরআন শরীফ তেলাওয়াত করার, অর্থাৎ সূরা ফাতিহা, সূরা আপনার ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করার পরে এর নেকিটা তোমরা কবরবাসীকে প্রদান করে দাও। ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ এই সমস্ত জিনিসের নেকি কবরবাসীদের প্রতি পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যত ইমাম আছে, সমস্ত ইমামরা হাদিসের গবেষণা করে, বিশেষ করে ইমাম আপনার নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখনই কোনো ব্যক্তি আপনার কবরস্থানে যাবে কবর জিয়ারত করার জন্য, কবর জিয়ারতের আগে যতটুকু পারবে আগে কোরআন শরীফ তেলাওয়াত করবে। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, হাদিস দ্বারা কবরস্থানে কোরআন তেলাওয়াত করার দলিল আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সূরা পাঠ করতে বলেছেন কি বলেননি? ইমামগণ বলেছেন কি বলেননি? এবার আমরা কি বাদ দিব না করব? কোন মাস্টার, কোন ডাক্তার না, কোন নায়ক, কোন খলনায়ক এই পড়াশোনা না করার কারণে সে যদি না পায়, আর না পেয়ে বলে আমি এত জ্ঞানী, এত বড় মাস্টার, আমি যখন পেলাম না এটা আর মানুষকে করতে দিব না, ও নিষেধ করছে, ওর নিষেধ করার কারণে আপনারা কি বাদ দিয়ে দিবেন? এই আপনারা বাদ দিবেন না, কারণ আমাদের স্লোগানটা হলো, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য কবরস্থানে কোরআন তেলাওয়াত করা চলছে, আগামীতেও চলবে ইনশাআল্লাহ তাআলা। এই প্রসঙ্গেও আমার একটা বই আছে, বা বইটার নাম রেখেছি কবরস্থানে
আপনার কোরআন পাঠের বিধান, কবরস্থানে কোরআন হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে কবরস্থানে কোরআন পাঠের বিধান আমার প্রায় 50 খানা বই লেখা হয়ে গেল বাপ। এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি কলকাতায় একটা বই ছাপাতে দিয়েছি, ওই বইটা আজকে আসার কথা ছিল, কিন্তু আপনাদের কারণে নিয়ে আসতে পারেনি, বইটা আসেনি। ইনশাআল্লাহ তাআলা আমার শিক্ষিত সমাজকে বলছি, আমার যুব সমাজকে বলছি, আমার জ্ঞানী গুণী বাপদেরকে বলছি, কোরআন এবং হাদিসের যদি রিসার্চ করেন, বিশ্বের মধ্যে 73টি ফিরকা আছে। এই 73টি ফিরকার মধ্যে সব থেকে বেশি কোরআন এবং হাদিসকে ফলো করে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি। নারে তাকবীর, নারে রিসালাত। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কোরআন হাদিস ফলো করে কে? আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। কিন্তু আমাদের মধ্যে একটু গবেষণার কমি আছে, কারণ আমরা করি কি, এই জালসাগুলোতে বিশেষ করে যেখানে ইসলামিক আলোচনা হয়, জালসাগুলো আমরা 90% জালসা সুর আর গজলের কারণে ধ্বংস করে দিয়েছি। কিসের কারণে? সুর আর গজলের কারণে আমরা ধ্বংস করে দিয়েছি। যুব সমাজ আজকে আমার যে বিগড়ে গেছে, আমাদের শিক্ষিত মানুষ আজকে সুন্নিদের মধ্যে থাকতে চায় না। তার কারণ আহলে হাদিসরা জালসা করলে, দেওবন্দীরা জালসা করলে তারা ওই আপনার বেদাত শিরক করতে পারবে এইরকম বক্তাকে নেবে, বেদাত শিরক বলতে পারবে এইরকম বক্তাকে নিয়ে আসবে। সুন্নিদেরকে কবর পূজারি, সুন্নিদেরকে বেদাতি যারা বলতে পারবে তাদেরকে শুধু ডাকবে মুসলমান। কিন্তু আমাদের স্টেজে একমাত্র আপনার এই এলাকায় হোক অথবা সুন্নি সমাজে সেই বক্তাদেরকে আমরা ডাকছি, যেই বক্তারা শুধু সুর দিতে পারবে, যেই বক্তারা জীবনীর নামে জীবাণু গাইতে পারবে, জীবাণু করে 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 মানুষের কাছে সমাজের মধ্যে প্রচার করছে। মুসলমান সব বক্তাকে বলছি না, অনেকগুলো বক্তা এমন আছে যারা জীবনীর নামে